হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমেই মাছের পিসগুলো ভেজে তুলে রাখবো। আজকে মাছের একটু অন্যরকম রেসিপি করে খেতে ইচ্ছে করছে, তাই সেটাই বানাবো। এই রেসিপির জন্য লাগছে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো হালকা পুড়িয়ে নেব। লাগছে আদা কুচি, গ্রেট করে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা ব্যবহার করছি। এবার নিয়ে নিলাম দুটো ভাজা মাছের পিস। এই মাছের পিসগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব। আমি নিয়েছিলাম মাছের গাদার পিস, তাই কাটা ছাড়াতে একটু সময় লেগেছে। সেই জন্যে বড় মাছের পেটির পিস নিলে কিন্তু কাটা ছাড়ানো খুব ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটা প্রথম আমি আমার এক ত্রিপুরী বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম। আমার খেয়ে এত ভালো লেগেছে, এখন আমি প্রায়ই রান্না করে থাকি। ককবরক ভাষায় এই ডিশটির নাম হলো মসদেং। ককবরক ভাষায় উচ্চারণে ভুল হলে মাপ চেয়ে নিচ্ছি। মাছের কাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, এবার যাব পরবর্তী ধাপে। আর এদিকে একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পোড়া, আদা কুচি, সামান্য লবণ নিলাম। এখন এগুলোকে একটা গ্লাসের সাহায্যে হালকা চাপ দিয়ে থেতো করে নেব। খুব বেশি থেতো হবে না, আবার একটা ক্রাঞ্চি ভাবও থাকবে। দিয়ে দিলাম কাটা ছাড়ানো ভাজা মাছ, আরও দিলাম ভাজা মাছের তেল 2 চামচ মতো। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলেই রেডি আজকের রেসিপি, মাছের ভর্তা বা ককবরক ভাষায় মসদেং। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।